বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমানে যে ককরোচ পার্টি যে আন্দোলন করে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আমরা ভারতবাসী এবং ছাত্র সমাজ, যারা প্রকৃত ছাত্র সমাজ, তারা কিন্তু কেউ ভালোভাবে নিয়নি। ককরোচ একটা বিদেশি পার্টি, বিদেশি, এটা নরওয়ে থেকে সৃষ্টি হয়েছে। এই পার্টিটা নরওয়ে থেকে আমাদের এখানে এসেছে। বিশ্বে বিভিন্ন বড় বড় দেশ, আমেরিকা বলুন, চীন বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এরা বিরোধী শক্তি সব জোটগুলো একসাথে হয়েছে ভারতকে কিভাবে টুকরো টুকরো করা যায়। আগামী দিনে ভারত একটা বিশাল শক্তিধর দেশ হিসেবে পরিণত হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে। কিন্তু আমরা হিন্দু সনাতনীরা ছাড়া আর যে সমস্ত জনগণ আছেন তারা কিন্তু বুঝছেন না, তারা ওদের হয়ে সাপোর্ট করে যাচ্ছে এবং বিভিন্ন বিরোধী দল ওদের সাপোর্ট করছেন। এটা বুঝুন, আমাদের দেশের ক্ষতি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন, বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন দেশ থেকে টাকা আসছে, বিভিন্ন দেশ থেকে এইসব পার্টির কাছ থেকে টাকা আসছে। তাই এগুলো বন্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী একটা বিল আনতে চলেছেন। সেই বিলটা যাতে সংসদে পাস না হয়, সেই জন্য এই সমস্ত বিরোধী সন্ত্রাসবাদী শক্তি তারা এক হয়েছে। বিভিন্ন বিরোধী সন্ত্রাসবাদী শক্তি তারা সব এক হয়েছে এবং এতে আমাদের দেশের যে সমস্ত বিরোধী পার্টি তারা তাদের মদত দিচ্ছে। এই মদত দেওয়ার জন্য তারা আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পরও এখনও কিন্তু তারা আবার নতুন নতুন দাবি তুলছে। তাই বলছি, এই সন্ত্রাসবাদী পার্টিকে আপনারা এগুলো বন্ধ করুন। আমাদের ভারতবর্ষকে বাংলাদেশ করা যাবে না, আমাদের ভারতবর্ষকে পাকিস্তান করা যাবে না। আমাদের ভারতবর্ষ অত বাংলাদেশের মতো ওরম রাজনীতি নেই এখানে। আমরা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষে অশান্তি সৃষ্টি অত সহজে করা যাবে না। তাদের বোঝা উচিত তারা যেটা করতে চাইছে সেটা সন্ত্রাসবাদীমূলক কাজ। আজকে আমাদের প্রধানমন্ত্রী সংসদে একটা বিলও পাস করিয়েছেন, এই নিটের প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যাদের ফাঁসের হয়ে যারা ফাঁস করেছেন তাকে চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে যদি প্রশ্নপত্র কোনো ফাঁস হয় তাকে চিহ্নিত করে সেই ব্যক্তিকে বিরলতম শাস্তি দেওয়া হবে, বিরল থেকে বিরলতম শাস্তি দেওয়া হবে। সেই বিলের মধ্যে আছে। কিন্তু বিরোধী শক্তি কংগ্রেস বিদেশির হাতে তামাক খেয়ে যে রাজনীতি করছেন, এই ধ্বংসাত্মক রাজনীতি আমাদের ভারতবর্ষে চলবে না। তাই আমাদের সমস্ত সনাতনীকে এই সময় এক হতে হবে। সবাই এক হয়ে আমরা এর প্রতিবাদ করব। যে সমস্ত বিরোধী দল এর বিরুদ্ধে গর্জে উঠবে তারা আমাদের সঙ্গে আসুন। এই যত এনজিও আছে আজকে আমাদের ভারতবর্ষের
সরকারি স্কুলের সংখ্যা 19 লক্ষ, কিন্তু এনজিওর সংখ্যা 23 লক্ষ, 37 লক্ষ এনজিওর সংখ্যা। তাতে সরকারি যে গ্র্যান্ট অনুদান আছে 6 কোটি, কিন্তু তাদের হাতে আছে 23,000 কোটি টাকা। এই টাকাটা কোথা থেকে এলো? সেই বর্তমানে যে বিল আসবে, এই বিলে আমাদের সরকার জানতে পারবে টাকাটা কোথা থেকে আসছে। সেই বিল যাতে পাস না হয়, সেই জন্য এই ককরোচ পার্টি এবং আরও কিছু আমাদের দেশের জাতীয় পার্টি তারা এক হয়েছে, এক হয়ে এর প্রতিবাদ করছে, দেশের ক্ষতি করছে। তাই জনগণকে এদের ক্ষতি থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। তাই আসুন আমরা সবাই এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করি, গর্জে উঠি। নমস্কার।